আসসালামু আলাইকুম। শখের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে একটি পুষ্টি সমৃদ্ধ ও অনেকের পছন্দের তালিকায় থাকা একটি খাবারের রেসিপি শেয়ার করছি। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন যে আমি আজকে আপনাদের সাথে কচু শাক দিয়ে তৈরি একটি খাবারের রেসিপি শেয়ার করব। জি হ্যাঁ, উত্তরবঙ্গের মানুষের ভীষণ পছন্দের একটি খাবার কচু শাক দিয়ে তৈরি ডাল। আজ আপনাদের সাথে সেই ডালের রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো কচুর ডাল রান্নার জন্য এখানে আমার আম্মু কচুগুলোকে প্রথমে কেটে নিচ্ছে, এভাবে লম্বা লম্বা করে বটি দিয়ে কেটে নিচ্ছে। আর আপনাদের কাছে বটি না থাকলে আপনারা ছুরি দিয়েও এভাবে কেটে নিতে পারেন। সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি কিন্তু সম্পূর্ণই নতুন, তাই ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরই ফাঁকে আমাদের কচু শাকগুলো কেটে নেওয়া শেষ। তারপর শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে এখানে প্রেসার কুকারে নিয়েছি আর এর সাথে দিয়েছি 3 থেকে 4টি ভাবে ফালি করে নেওয়া আলু। বাকি আলুগুলো নিচে আছে, হয়তো দেখা যাচ্ছে না। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ, আপনারা মরিচটা আপনাদের ঝাল বুঝে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পানি। যেহেতু এটা ডাল রান্না হবে তাই ডালের জন্য পানিটা অনেক বেশি পরিমাণেই দিতে হবে। এই পানি দিয়ে যেন কচুগুলো সিদ্ধ হয় আর পরবর্তীতে ডালের জন্য আর বাড়তি করে কোনো পানি অ্যাড করতে না হয়। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এই কচুগুলোকে 5 থেকে 6টা সিজ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন একটা ডাল ঘুটনি দিয়ে এই কচুগুলোকে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে, যেন একটা কচুও আস্ত না থাকে আর কোনো আলুও আস্ত না থাকে। এই কচু খেলে অনেক সময় অনেকের গলা চুলকায়, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেঁতুল। আপনাদের কাছে তেঁতুল না থাকলে আপনারা যে কোনো টক জাতীয় খাবার, কাঁচা আম বা লেবু, এগুলো যে কোনো একটা কিছু দিলেই হবে। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে 10-15 মিনিট ভালোভাবে জাল করে নেওয়ার পর এটাকে নামিয়ে নিব। কচুর ডালটা আমি এখানে নামিয়ে নিয়েছি। এখন এই ডালে ফোড়ন দেওয়ার পালা। তার জন্য এখানে একটা পাতিলে সয়াবিন তেল দিয়ে তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে সেই পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু থেতো করা রসুন কুচি। তারপর এই রসুনটা একটু নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা। তারপর এগুলো নাড়াচাড়া করে যখন হালকা লাল হয়ে আসবে সে পর্যায়ে এর মাঝে কচুর ডালটা ঢেলে দিচ্ছি। ব্যাস, এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল সকলের ভীষণ পছন্দের ও সুস্বাদু একটি খাবার কচু শাকের ডাল। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, আমার এই রেসিপিটি ভালো লাগলে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।